ব্যাস। দ্বিতীয় প্রস্তাবে রয়েছে যুগভাবে শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। হ্যাঁ, যুগভাবে। আচ্ছা, ঠিক আছে স্যার। অ্যাডমিটেড স্যার, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3। হ্যাঁ স্যার, জয়েন্টলি দিয়ে আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় এবং মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা যৌথভাবে যে কোশ্চেন রেখেছেন, প্রশ্ন নম্বর 1, বর্তমানে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তরে পুলিশের শূন্যপদের সংখ্যা এবং কনস্টেবলের শূন্যপদের সংখ্যা কত? উত্তর হচ্ছে 31/10/2024 ইংরেজি তারিখে যে তথ্য আমার কাছে আছে, সেখানে বর্তমানে রাজ্যের স্বরাষ্ট্র পুলিশ দপ্তরে বিভিন্ন পদে মোট শূন্যপদের সংখ্যা 7,323টি এবং এর মধ্যে কনস্টেবল মধ্যে পুরুষ ও মহিলা এর শূন্যপদের সংখ্যা মোট 2,125। প্রশ্ন 2, শূন্যপদগুলো কবে নাগাদ পূরণ করা হবে বলে আশা করা যায়? উত্তর, শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া, অতএব কবে নাগাদ পূরণ হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব। তবে কনস্টেবল সহ রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে শূন্যপদ পূরণের জন্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে, ত্রিপুরা লোকসভা আয়োগের মাধ্যমে রাজ্য পুলিশের 218টি সাব ইন্সপেক্টর আনআর্ম এবং আর্ম এবং সেখানে পুরুষ ও মহিলা এর শূন্যপদ পূরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজ্য পুলিশের 1000টি শূন্যপদে কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এবং অতিরিক্ত আরো 916টি শূন্যপদ কনস্টেবল নিয়োগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অ্যাডহক প্রমোশনের মাধ্যমে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরে শূন্যপদগুলো পূরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, যা বানানো তা চলমান, 7 বছর চলমান। আমার বক্তব্য হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 7,323টা পোস্ট খালি আছে, তার মধ্যে কনস্টেবল 2,125, বাকিটা চলমান। এটা চলবে, পৃথিবী ঘুরছে, আমাদের প্রক্রিয়া চলছে। স্যার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আমরা যখন পুলিশে খবর নিয়ে যাই, কোনো কাজ যাই, বলে স্টাফ, সবখানে স্টাফ, সব ডিপার্টমেন্ট স্টাফ, কিন্তু এই যে 7,323টা পদ খালি আছে, ক্রিয়েশন করতে হবে, খালি আছে শূন্য পদ, এগুলি অতি সত্য কনস্টেবল শুদ্ধ এবং চলছে চলবে, এটা হতে পারে। স্যার, চলমানের সম্পর্কে একটা কথা বলি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, ভালো কথা, এলএসি মিটিং হয়েছে, আমাদের ফান্ড কিছু নষ্ট হয়েছে, এটা ভালো কথা, কিন্তু দুর্ভাগ্যের কথা 21 তারিখ মিটিং ছিল, 22 তারিখ একটা টিসিএস পরীক্ষা ছিল আমাদের ত্রিপুরা সাপ্লিমেন্টারি এখানে আপনি যখন স্যার ধান বাদদের সিটের দিতে হয় তখন বলেন না, আমি আপনাকে বলছি প্লিজ স্পেসিফিক এটা স্পেসিফিক স্যার, আপনি বুঝতে ভুল হচ্ছে। আমি যেটা বলছি, এইগুলো টিপিএসসির পরীক্ষা 22 তারিখ ছিল, ওইটা দিল আনডিফিনিট পিরিয়ডে সাবজেক্ট ম্যাটার না, সাসপেন্ড করে দিল। আমি বলছি শূন্য পদগুলি অনতিবিলম্বে রাজ্যের স্বার্থে ল অ্যান্ড অর্ডার কনসার্ন এগুলি পূরণ করা হবে কিনা দ্রুত। ওকে, রঞ্জিত দেব। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট জানতে চাইব যে 1600 যে নতুন করে কনস্টেবল নেওয়ার জন্য যে প্রক্রিয়াটা চলছে, সেখানে এসটি এবং এসসির যে 100% রোস্টার সেটা মেনে করা হচ্ছে কিনা, সেটা একটু জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত বাবু যে প্রশ্নটা করেছেন, এসটি আমাদের যে 100 রোস্টার, এটা তো অবশ্যই মানতে হবে, এর উপায় নেই, এটা মেনেই এইগুলো করা।
মাননীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জানাবেন যে সর্বলাস্ট যে নিয়োগ হয়েছিল রাজ্যের পুলিশের সেটা কোন সালে? এক, লাস্ট বিধানসভা অধিবেশনে বোধহয় মাননীয় মন্ত্রী পর একটা বলেছিলেন যে 194 জন এসআই মেন এবং এসআই ওমেন 24টি পোস্টের জন্য ইতিমধ্যে টিপিএসসি উদ্যোগ গ্রহণ করেছে। এখন পর্যন্ত নোটিফিকেশনই আসে না। পরে খোঁজ নিয়ে দেখা গেল যে এখন পর্যন্ত নোটিফিকেশনও হয়নি। অথচ আপনি ওখানে মাননীয় মন্ত্রী বলেছিলেন যে অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে, টিপিএসসি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু নোটিফিকেশনে আসে। হাওয়েভার এটা একটা ভারী লজ্জাস্কর ব্যাপার। আমরা যখন যেমন শর্টেজের প্রেক্ষিতে ট্রাফিক আজকাল ম্যানেজ বাবু স্পেসিফিক না, এখানে রিক্রুটমেন্ট নো ট্রাফিক নো টিপিএসসি দিয়ে আমি রিক্রুটমেন্টের কথা তো বলছি না, বলুন ট্রাফিক প্লিজ হ্যাভ দ্য পেশেন্স। না যথেষ্ট পেশেন্স আছে বলে আমার পেশেন্স আছে কিনা আপনি বাড়ি জেনে নেবেন। আমার ম্যারেজ মাননীয় মুখ্যমন্ত্রী, পেশেন্স না থাকলে ট্রাফিক আজকাল ম্যানেজ হচ্ছে ডিএসএফ না, ট্রাফিক আজকাল ম্যানেজ হচ্ছে আপনার ওয়্যারলেস অপারেটরদের দ্বারা। This is not at all a good sign. Why I'm telling is because there is shortage of manpower in each and every department of police, wing of the police. So will the government expedite in filling up those posts which are lying vacant since long? And when was the last recruitment being done so far as this department is concerned? Please let us know. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি বিগত 3 বছরের কথা বলছি। আমি লাস্ট যেটা সেটা আমি বলে 2021-এ টিপিএস গ্রেড 2 8 জন, এসআই মেন, কনস্টেবল মেন 7 জন, কনস্টেবল উমেন 5 জন, মোট 20 জন হয়েছে। 2023 প্লিজ একটু শুনুন, আমি আসছি। 2023 লাস্ট যেটা হয়েছে সেখানে 22 জন মোট নেওয়া হয়েছে। আমাদের কনস্টেবল ম্যান 10 জন আর কনস্টেবল উমেন 12। মোট এখন পর্যন্ত 75 জন এই গত 3 বছরে আমরা নিতে পেরেছি। আর 1000 যেটা আমরা বলছি পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়া অলরেডি চলছে। ভাইভাও শেষ হয়ে গেছে, এর মানে থিওরি শেষ হয়ে গেছে, ভাইভা শেষের পর আমি 3টা বছরের আমি। আর এর মধ্যে যেখানে আমরা প্রমোশন যে লিস্টটা আমি বললাম বিভিন্ন জায়গায় অ্যাডপ পলিসি তো আমরা অনেকগুলো, যেমন আপনি যদি শুধু লাস্ট ইয়ারটা বলেন সেখানেও আমরা কিন্তু 2023-এ 249 জনকে আমরা মানে সেখানে যে ভ্যাকেন্সি আছে সেখানে আমরা অ্যাডপ বেসিসে আমরা কিন্তু প্রমোশন দিয়েছি। তো টোটাল আমরা 693। আর 1000 পোস্ট আমি যেটা বললাম সেটা তো এর মধ্যে যদি ভাইভা শেষ হয়ে যায় সেটা আমরা অবশ্যই তাড়াতাড়ি দেবো। তাছাড়া আমাদের যে 6066 স্পেশাল এক্সিকিউটিভ পুলিশ এক্সিকিউটিভ সেটারও কাজ প্রায় শেষের পথে। আশা করি সেটারও পরবর্তী প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। মাননীয় স্পিকার স্যার, my administrative question number 21. মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মার যে প্রশ্ন 1 নম্বর, জাতীয় সড়কের উভয় পাশে স্থায়ী ও অস্থায়ী দোকান এবং বাজার গড়ে ওঠায় দুর্ঘটনার যে সমস্যা দাঁড়িয়েছে তা নিরসনের জন্য দপ্তর থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে? উত্তর হ্যাঁ। জাতীয় সড়কের উভয় পাশে রাইট অফ ওয়ে এর বর্তমান যে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট খুলে বসেছে এবং বাজার গড়ে ওঠার দুর্ঘটনার যে সমস্যা দাঁড়িয়েছে তা নিরসনের জন্য দপ্তর হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক তাদের বিরুদ্ধে সেকশন
26(2) কন্ট্রোল অফ ন্যাশনাল হাইওয়ে ল্যান্ড অ্যান্ড ট্রাফিক অ্যাক্ট 2002 অনুযায়ী প্রয়োজন ভিত্তিক ব্যবস্থা আইন অনুসারে নেওয়া হয়। মাননীয় স্পিকার স্যার, সাপ্লিমেন্টারি স্যার, 108B ন্যাশনাল হাইওয়ে, এটা লেম্বুসরা থেকে খোয়াই পর্যন্ত। আমি পরশুদিন ইয়েতে গেছিলাম কমলপুরে জামথং এলাকা, সেখানে মানিক বান্দার যে চৌমুনিটা, সেখানে রাস্তার উপর গাড়ি পার্কিং করে আছে, সেখানে বুট সাইকেল, সেখানে বাস এবং প্রাইভেট কার গুলি, সেখানে অটো, এগুলি পার্কিং করে আছে। ওইখানে আপনি যদি যান, সেখানে খুব যাওয়াটা অনেকক্ষণ সময় লেগে যায়, এই যে সামান্য এই জায়গাটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে লেবুসরা থেকে পর্যন্ত যে রাস্তা বুট সাইকেল, যেটা ন্যাশনাল হাইওয়ে অ্যাকোয়ারি করে নিয়েছে। আমি যতটুকু জানি যে ন্যাশনাল হাইওয়ে 80 মিটার রাস্তা অ্যাকোয়ারি করে নিয়েছে বলে, এবং তারা এটা তাদের নিজস্ব সম্পদ। ওইখানে বাড়িঘর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, তারপরে স্থায়ী অস্থায়ী অনেক দোকান গড়ে উঠছে। কোন কোন জায়গায় যেগুলি লোহার পাট বসানো হয়েছে, রাস্তা দিয়ে কিনারগুলো উঠায় ফেলানো হয়েছে। কোন কোন জায়গায় বন বিভাগ থেকে রাস্তা কিনারে যেগুলি গাছ লাগানো হয়েছে, এগুলি উঠে নেওয়া হচ্ছে। তা আমার কথা হচ্ছে, এইগুলি ন্যাশনাল হাইওয়ের না করে আমাদের ডিএম বা এসপি, পুলিশ এসপির মাধ্যমে বা এসডিএম এর মাধ্যমে ওই বিষয়টা যদি নোটিশ দিয়ে তাদেরকে এখান থেকে সরানো হয়, তাহলে দ্রুত এগুলি বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়া থেকে আমাদের এগুলি বাঁচতে পারবো বলে। আর ম্যাক্সিমাম ওই জায়গাতে অ্যাক্সিডেন্টটা হচ্ছে স্যার। লেবুসরে তো মারাও গিয়েছে এখানে, তারপরে রাস্তার উপর ওইরকম প্রতিদিন কোনো না কোনো এলাকায় হচ্ছে। ঠিক আছে, সাপ্লিমেন্টারি স্যার, এটা বরঞ্চ ন্যাশনাল হাইওয়ে না, আগরতলা মোটর স্ট্যান্ড থেকে যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে যাওয়ার রাস্তাটা, আমি ওই রাস্তা দিয়ে প্রায়ই বাড়িতে যাই, জম্পজুয়াতে যাই। সেখানে যোগেন্দ্রনগরে প্রায় সবসময় জাম থাকে ট্রেন স্টেশন থাকার। তো ওইখানে অত্যন্ত জাম হয়। কোনো সময় অফিসের লোকরাও আমাদেরকে বলে, যারা স্টাফ আছে, ওইখানে আমরা কোনো মতেই টাইম মেনটেন করা যায় না, প্রায়ই জাম থাকে। কারণ ওইখানে প্রচন্ড অস্থায়ী বেকার দোকানগুলো আছে। তো তার জন্য কিছু ব্যবস্থা যদি করা হয়, ন্যাশনাল হাইওয়ে না, কিন্তু বরং শুধু ওইখানে এরকম হয়। ঠিক আছে, সাপ্লিমেন্টারি স্যার। স্যার, তদ্রূপ আমাদের আগরতলা এয়ারপোর্ট থেকে যে রোডটা আমাদের শহরে ঢুকছে, সেটা উন্নতিকরণ হয়েছে, ডিভাইডারও হয়েছে। আমরা যতটুকু আগে জেনেছিলাম যে ব্ল্যাক টপের সামনে ক্রসিং দেওয়া হবে, আমরা দেখছি উষাবাজারের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গার মধ্যে স্কুল আছে, একটা বাজার আছে, এবং এয়ারপোর্টের যে গাড়িগুলি সেই জায়গার মধ্যে পার্কিং করানো হয়। সেই জায়গাতে একটাই ক্রসিং দেওয়া হয়েছে সুকম স্কুলের সামনে। সেই জায়গার মধ্যে দেখা গেছে আরেকটা ক্রসিং এর ব্যবস্থা করতে হয়, কমসে কম এই রুটের মধ্যে 3টা ক্রসিং এর ব্যবস্থা করতে হয়। এবং বিশেষ করে গাড়িগুলি যখন টার্ন করে, হেভি গ্যাদারিং থাকে রুটগুলোর মধ্যে, তো সেই জায়গার মধ্যে অনেকটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই জায়গার রোডটাকে পরিষ্কার করা এবং কিছু ক্রসিং এর ব্যবস্থা করলে ভালো হবে, এবং অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করা যাবে বলে আমি মনে করি।